আমাকেও রাজাকার বলে। আমি একবার একজনকে বলেছিলাম এক মিটিংয়ে এটা বলার পরে, যে জিভ ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের তলায় ফেলে দেব। সাবধান হয়ে কথা বলবেন। বলে আপনার এত বড় সাহস, আপনি জামাত ইসলামী করে আমাকে এই হুমকি দিলেন? আমি বললাম যে আপনি তো 17 দিনের মুক্তিযোদ্ধা, সেই হিসাবও আমার তালিকায় আছে। আর আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই, এটা হয়তো আপনার তালিকায় নাই। আমাকে জড়াইয়ে ধরে বলে, ভাই আমি জানতাম না, আমাকে ক্ষমা করেন। আমি বললাম, আপনি জানবেন কেন? ওই শহীদ মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের ঢোল গলায় নিয়ে তো আমরা বাজাই না, আমাদের প্রয়োজন নেই। আমার যে ভাইটি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এই দেশের স্বাধীনতায় আমরা পরিবার রক্ত দিয়ে সামিল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের যথেষ্ট পাওনা, আর কোনো পাওনার দরকার নাই, কোনো স্বীকৃতির প্রয়োজন নাই আমাদের। যদি ওরা স্বীকৃতি দিয়ে একটা সার্টিফিকেট আমাদেরকে দিয়েও রেখেছে। আপনাদের প্রয়োজন এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে রুটি রুজি দুনিয়ার কপাল কিসমত গড়ে তোলা, আপনাদের প্রয়োজন, আপনারা করেন, এটার আমাদের প্রয়োজন নেই। সম্মানিত ভাইয়েরা, যারা যুদ্ধ করে জীবন দিয়ে এই দেশটা গড়েছে, তারা আমাদের গর্বিত সন্তান। আমি তাদেরকে স্যালুট দেই। এই খুশকিসমত সবার হয় না। নিশ্চয়ই আজকের